আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে বলছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের মেয়েদের রান্না বান্না ছাড়া আর কী থাকে বলুন তো, রান্না বান্না ঘোরাফেরা এই আর কি। আর আমার হাজব্যান্ড ওইরকম সুযোগ সুবিধা হয় না, এই জন্য আমি দুজনে একসাথে বন্ধ হয় না, এই জন্য আমরা কোথাও যেতেও পারি না, বাসায় থাকি বেশিরভাগ সময়। এই তো এখন রান্নাবাড়ি করতেছি। আজকে ইলিশ মাছে ভাজি করতেছি, ওই দিক দিয়ে আর এদিক দিয়ে আমার ছেলে বলতেছে আম্মু অনেক ক্ষুধা লাগছে। তারপর 2টা চিকেন ভাজি দিলাম, চিকেন ফ্রাই করে দিচ্ছি। তারপর এই আর কি। আসলে মেয়েদের জীবন রান্নাঘর আর বেডরুম আর কিচেন রুম এইগুলো ছাড়া আর কিছুই না। মেয়েদের জীবন এভাবেই কাটে বেশিরভাগ সময়। ইচ্ছা করলে কোথাও দূরে যেতে পারে না, মধ্যবিত্ত ফ্যামিলিরা চাইলেই কোথাও হুট করে যেতে পারে না। আসলে আমার ছেলের মাদ্রাসা, সংসার, হাজব্যান্ডের জব, এই সব কিছু মিলাইয়া যাওয়া হয়ে ওঠে না। অনেকবার ইচ্ছা করে যে কোথাও যাই একটু ঘুরে আসি, চাইলেই যাইতে পারি না। সবার ক্ষেত্রে এক কিনা জানি না, অনেকেই দেখি অনেক ঘোরাফেরা করে, এগুলো যখন দেখি তখন মন চায় আর দুনিয়াত মানুষ বাসে কয়দিন যাই এখনই ঘুরে আসি, কিন্তু পরবর্তীতে আবার এই যে লাউ সেই কদুই আবার একই, যাইতে পারি না। আসলে যাওয়ার জায়গা যে নাই ওরকম না, অনেক জায়গা আছে কিন্তু চাইলে যাইতে পারি না। অনেক জায়গায় আছে, যাওয়া হয় না। আমাদের গ্রামের বাড়িতে আমার সবচেয়ে আমার প্রিয় স্থান যদি বলেন যে কক্সবাজার, তার চেয়ে প্রিয় স্থান হয়েছে আমার গ্রামের বাড়ি। সেই গ্রামের বাড়িতে কেউ থাকে না, আমার আপু থাকে। আমার গ্রামের বাড়ির পাশেই আমার আপু বিয়ে দিছে, ওখানে আপু থাকে। তারপরও আমার ওখানে আমার বাবা মাও থাকেন। আমার বাবা মা তো আমার বাসার পাশেই থাকে, সবাই জানেন যারা কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন। তারপর আমার গ্রামের বাড়ির জন্য অনেকটাই টান, অনেকটাই যাওয়ার এতটাই আকাঙ্ক্ষা থাকে। প্রত্যেক বছরই প্ল্যান করি যাব, আসলে যাওয়া হয়ে ওঠে না, এই আর কি। তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলছি, যা ইদানিং এখন আমার মানে পেঁয়াজুটা অনেকই ভালো লাগে। আজকে আমি পেঁয়াজু এখন এক মোট চাউল দিয়ে দিলে পেঁয়াজুটা অনেক মশমশা হয়, অনেকটাই ভালো লাগে। আর বাইরে থেকে যদি একটা পেঁয়াজু খাই 5 টাকা করে, আর আলু, আর ওই দিন একটা আলুর চপ কিনা অনেক ক্ষুধা লাগছিলো। বাইরে আমি টিউশনি করতে যখন গেলাম আমার অনেকটাই ক্ষুধা লাগছিলো। তারপরে একটা আলুর চপ কিনলাম। মা একটা পেঁয়াজুর সমানও না আলুর চপ, এর চেয়েও ছোটো, 5 টাকা মনে হয়। আমি আমার মুখের এক সাইডও ভরে নাই, এরকম অবস্থা। এই জন্য এখন বাইরের কোনো কিছু খেতে ইচ্ছা করে না, যে একটু কষ্ট হোক ধৈর্য সহকারে বাসায় বানাইয়া তারপরে খাওয়ার চেষ্টা করি। তারপরে এই যে এদিক দিয়ে এখন আমি চাইছিলাম যে খিচুড়ি রান্না করব, কিন্তু আর ভালো লাগতেছিল না, এই জন্য আর খিচুড়িটা রান্না করব না। ওই যে এক্সট্রা পেঁয়াজ, মরিচ, রসুন কাটছিলাম ওইটা রেখে দিয়েছি। আর এদিক দিয়ে সরিষা ভর্তাটা বানাই নিছি। আমি সরিষা ভর্তা, যে কোনো ভর্তা আমার একটা থাকতে হয়, আমি ভর্তা বানাই আমি রেখে দিই অনেক দিনের জন্য। তারপর ফাইনালি জিহাদের আব্বু আসার বলছে যে তোমরা একটু বের হও, জিহাদ বলছে ফুচকা খাবে। তারপর ফুচকা খাইতে চলে গেলাম। তারপর আমরা এই যে ফুচকা নিয়ে নিলাম। আর আমি বেশিরভাগ ফুচকা খাই না, আমি চিতল পিঠাটাই ভর্তা দিয়ে খাইতে অনেক পছন্দ করি। আর জিহাদ পছন্দ করে ফুচকাটা খেতে। এই যে ওই যে জিহাদ খাচ্ছে আর জিহাদের আব্বু খাওয়াই দিচ্ছে। আর আমরা হাসির একটা ব্যাপার, এক প্লেটে 3 জনে শেয়ার করছি। আর এরপর বাসায় এসে এই যে 2টা চালতা নিয়ে আসছি। আমার টক রান্না করার মতো কোনো কিছুই নাই, জল পাইছিল, এতদিন জল পাই শেষ হয়ে গেছে, খুব প্যারাশানির মধ্যে পড়ে গেছে। আমার বাসায় টক না থাকলে আমার অনেকটাই প্যারাশানি লাগে, আমার টক খাইতেই হয়। ডালের মধ্যে টক দিই, তারপরে মাঝে মাঝে ছোটো মাছ দিয়ে একটু হালকা একটু টক দিয়ে কিছু একটা রান্না করি, চচ্চড়ি। তারপর আবার এই যে টক রান্না করি। এখন আমি খুঁজতেছিলাম কি পাওয়া যায় এই মৌসুমে, তেঁতুল যেগুলো নামছে আমি সব পাই না। তারপরে এই যে 2টা কাইটটা সুন্দর করে এখন আমি এটা ধুয়ে পানিটা ঝরাইয়া, এই যে ধুয়ে এখন পানিটা জড়ানো শেষ, সেটা এখন আমি পলি করে আমি রাইখা দেবো। আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।